গুড মর্নিং সবাইকে। ঘুম থেকে উঠেছি, প্রায় বাজে তখন 7:30। ফ্রেশ হয়ে গেলাম পুরো, ফ্রেশন আপ হয়ে এখন লাগেজ গোছাচ্ছি। এই সব লাগেজ গোছানো হয়ে রয়েছে, এখানে কিছুটা আছে, এখানে শান্ত রেডি হচ্ছে। এখানে আমার লাগেজ গোছানো হয়ে গেছে, কারণ আজকে কতগুলো ওই অ্যাপ্রক্সলি 500 কিলোমিটার গাড়ি চালাতে হবে। 10 ঘন্টা দেখাচ্ছে, কারণ ঘড়ি কাটায় বাজে 8:15, বেড়াতে বেড়াতে 8:30 বাজে। তো চলো বেরাই, বেরিয়ে হাইওয়ে দেখা হচ্ছে সবার সাথে। গাড়ি গাড়ি ওয়ার্ম আপ করে নিলাম, গাড়ি ফুল লোড করে নিচ্ছি, আবার লাগেজ উঠিয়ে। এবার আমরা ছিলাম হচ্ছে এই হোটেলটাতে, হোটেল তন্দুরি নাইট। এই হোটেলটার অপোজিটের ভিউটা হচ্ছে ঠিক এরকম, পুরো পাহাড়টা পুরো একদম মেঘে ঢেকে গেছে, সাদা মেঘ। আইডিয়া করতে পারি রাত্রেবেলা যে এরকম হবে, কারণ প্রান্ত আমাকে ঝাড়খণ্ড ঢোকার কিছুক্ষণ পরেই এই হোটেলটা আসার কিছুক্ষণ আগে আমাকে বললো, ভাই পাহাড় শুরু হয়ে গেছে। কারণ বারাণসী থেকে ফেরার সময় এই রাস্তা দিয়ে গেছি, সামনে আরো ভালো ভালো ভিউ আছে। চলো আর দেরি করবো না, রেডি হয়ে বেরাই। আমরা ঝাড়খণ্ডকে বিদায় জানিয়ে সামনের দিকে এগিয়ে চলছি। ঝাড়খণ্ড ক্রস করে যখন বিহারে ঢুকি আমরা আমরা বিহার মানে একটাই বুঝি, লিট্টি চোখা। মানে ওদের কাছে এটা সব থেকে বেশি প্রেফার করে। কিন্তু এছাড়াও প্রত্যেকটা মোড়ে মোড়ে আখের রসের গাড়ি দাঁড়িয়ে থাকে। তো জানি না এখান থেকে কতজন কে খায় বা না খায়। আমি যখনই এখান থেকে যাওয়া আসা করি, আমি এখান থেকে আখের রসটা খেতে ভুলি না। প্রতিবার আমি এখান থেকে যাব, আর ঠিক আমি এখান থেকে আখের রসটা খেয়ে তারপর যাব। সে যাওয়ার সময় হোক বা আসার সময় হোক, দুবারই আমার আখের রসটা লাগবে। কারণ এখানে আখের রসটার মধ্যে কোনো জল তো থাকে না, বাট এত সুন্দর টেস্টটা, আলাদা রকমের টেস্ট থাকে একটা, জানি না কিভাবে হয়, কিন্তু খেতে জাস্ট দারুণ লাগে। যে ওই আখের রস, আর ঠিক অনেকটাই প্রায় 20-25 কিলোমিটার আসার পর আখের রসের দোকানটা পেয়ে গেছি। এখন এখান থেকে বড় গ্লাস ভরে আখের রস খাবো। ग्लास कितना का दिए बनाइए? सूखा वाला मत दीजिएगा, अच्छा वाला दीजिएगा। अच्छा वाला दीजिए, अच्छे से बनाइए। वैसे सूख गएगा वैसे कौन का कटा हुआ है? आज का कटा हुआ। आज का काटा हुआ कौन सा? आज का कौन सा है? आज का बनाइए। ग्लास এখন ওয়েদারটা পুরো মেঘ করে আছে, সামনের দিকে পুরো মেঘ, এখানে আবার কিছুটা আকাশ দেখা যাচ্ছে নীল, আবার এদিকে পুরো মেঘ। ভয় একটাই, যেন বৃষ্টিটা না নামে। রেনকোট পরতে একদম ইচ্ছা করবে না গরমের মধ্যে। যাই হোক, দেখা যাক কি হয়, সামনে যত যাবো তত বুঝতে পারবো ওয়েদার। সামনে কিন্তু ওয়েদার ঠিক ভালো লাগছে না, কারণ সামনে যা দেখছি পুরো মেঘ করে রয়েছে, আর খুব গুমুট হয়ে রয়েছে। কোনো বন্ধু বান্ধব বা আমার কোনো আত্মীয় স্বজন বা আমার মা, এমনকি আমার মা পর্যন্ত কেউ জানেই না যে আমি এই বছরের প্ল্যান কি করেছিলাম। অ্যাকচুয়ালি কাউকে কিছু বলাই হয়নি বা কাউকে কিছু বলিনি, পুরো মানে হাইড করে রেখেছিলাম সবার থেকেই যে বছর কোথায় যাচ্ছি আমি। তো এখন সব ফোন করছে, সকালবেলা একটা ফটো পোস্ট করেছিলাম, তো সেটা দেখে সব ফোন করে বলছে তুই কোথায় যাচ্ছিস, কিছু বলিস তুই তো। আমি বললাম যে এই তো বেড়ালাম, একটুখানি ঘুরে আসি। তো বলছে কোথায়, রাজস্থান? আমি তখন এখন বললাম যে না, আমি নেপাল যাচ্ছি। তো অনেকেই জানে না যে আমি নেপাল বেরিয়ে যাচ্ছি। প্রচন্ড গরমে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে একটুখানি খাওয়া দাওয়া করলাম, একটু স্ট্রিং খেলাম, একটু কেক খেলাম, কারণ এখন ভারী খাবার কিছু খেলাম না। মোটামুটি ওই 4টে নাগাদ অত এক জায়গায় দাঁড়িয়ে তারপর খাবো। প্রচন্ড রোদ ছিল, ওর জন্য হালকা পাতলাই খেলাম, কারণ এমনিতে এনার্জি লস হচ্ছে, বেশি করে জল খাচ্ছি। স্ট্রিংটাই মেনলি খেলাম এনার্জির জন্য, রাইডটা ঠিকঠাক করে করতে পারি। আর প্রান্ত প্রচন্ড ঘুমও পাচ্ছিল,
ওই জন্যই ছেড়ে দে আবার বিড়াল। আমরা মোটামুটি 40-50 কিলোমিটার যাই, কিন্তু আবার দাঁড়াবো। আস্তে ধীরে, 1 মিনিট ওকে, সরি 1 মিনিট। 378। एटीएम है यहाँ पे, एटीएम। কি হয়েছে? বাড়িতে পুরো যাবে বাড়াইতে। এ মা, এই গাড়িটা বড়, এটা তো পুরো অবস্থা খারাপ। তাই মুচি সামনে পাবি, মুচি না পেলে জুতো কিনে নিতে পারবে, কি করবি ছাড়া? এটা ওই নরমাল জুতো করে কি কোনো চালানো যাবে না? আমরা নেটওয়ার্ক গাঁওতে পেয়ে গেছি, কারণ তোর জুতো ঠিক করাতে হবে। আচ্ছা, মুচি লাগবে, মুচি পাবো স্টেশনের সামনে, নাহলে বাজারের সামনে। जूता सिलने वाला है? जूता सिलने वाला मुची मालूम नहीं, आगे देखिए पीछे। जूता सिलने वाला मुची, जूता सिलने वाला मुची कहाँ मिलेगा? भाई जूता सिलने वाला मुची कहाँ मिलेगा? जूता सिलने वाला मुची, মুচি কাকা তুমি কোথায় মা? এই জুতোটা সেলাই করাতে হবে ওর, যাই কি বলতে দেখি। এই জায়গা না ঠিক সে বানা দিজিয়ে। শেষমেশ প্রান্তর জুতো সেলাই হলো, জুতো সেলাই করলো, পুরো সেলাই করলো, নিল 60 টাকা নিল। 60 টাকা নিল তো, সেলাই করলো 60 টাকা নিল। তার মধ্যে আমি গাড়িটা রিল বানালাম, ছবি তুললাম। ঠিক আছে, এই জুতোটা আমাদের বাবাকে সেলাই করতাম, মিনিমাম 150 থেকে 200 টাকা নিত। হ্যাঁ, আরে এরা সব ভাই লিট্টি চোখার হাত, লিট্টি চোখা থেকে হাত বানিয়েছে, বাস্তব কথা। হ্যাঁ কেজি না তো, পিস 5 টাকা পিস, 5 টাকা পিস। ওখানে চিনির দাম বেশি, চিনির দাম যত এখানে হাত তৈরি হোক না কেন, চিনির দাম বেশি। কলকাতা বিধাননগর, বিধাননগর, বিধাননগর। চ দিচ্ছি, চ লাস্ট পয়েন্ট লখনऊ, লখনऊ। থ্যাংক ইউ। আমরা NH-22 বাইপাস করে আমরা বিকা চক দিয়ে ঢুকলাম, আর বিকা চক দিয়ে গিয়ে মোটামুটি 9 মিনিট ঘুরতে হবে। আমরা যে রাস্তা ধরেছি, তো বিকা চক থেকে সোজা গিয়ে আমাদেরকে হাইওয়েতে কানেক্ট করাচ্ছে, আর না হলে গ্রামে একটা রাস্তা আছে, ওটা দিয়ে যাওয়া যায়, বাট ওটা সিঙ্গেল রোড, যেহেতু আমরা রাস্তাটা অ্যাভয়েড করে গেলাম। কারণ এখন ওই রাস্তায় ঢুকতে গেলে এখন সব বাচ্চা রাস্তায় খেলবে, গাড়ি ঘোড়া চলবে, হয়তো কিছু একটা বিপদ ঘটলে আমাদেরই সমস্যা বাড়বে। বলতে ডাইরেক্ট হাইওয়ে দিয়ে ধরে নিলাম, হাইওয়ে থেকে উঠবো, বিকা চক দিয়ে বেরোবো। বিকা চক থেকে সোজা এসে আমাদের নিতে হচ্ছে তোমার রাইট টার্ন, রাইট টার্ন হচ্ছে যেটা এয়ারপোর্টের রাস্তার দিকে যাচ্ছে। ঠিক আছে, আমরা এয়ারপোর্টের রাস্তাটা ধরবো, ওখান থেকে রাইট টার্ন নিয়ে এখন তারপর দেখা যাচ্ছে সোজা। এই রাস্তাটার বাঁ দিকে চলে গেলে চলে যাচ্ছে যে বক্সার আর আরাম, আর ডান দিকে চলে গেলে হচ্ছে এয়ারপোর্ট। ছুটে দিয়েছে জোরে।
আমাদের সামনে আছে নেহেরু পার্ক, রাজভবন। ফটো নেবো, ফটো নেবো, ফটো 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 নেবো। নেহেরু চক থেকে সোজা আসলাম, এটা হচ্ছে পুরো নেহেরু চকের এরিয়াটা, ঠিক আছে। ডক্টর জওয়াহরলাল নেহেরুর স্ট্যাচু একটা পেছনে যেটা দেখালাম সেটা, আর একটা হচ্ছে একদম সামনে এই বড় স্ট্যাচু। আর এটা হচ্ছে পুরো একদম নেহেরু ফ্যামিলির পুরো প্রপার্টি। ইনকাম ট্যাক্স অফিস সোজা, এদিকে হচ্ছে আমভেলি ভবন। বিহার পুলিশ সার্ভিস কমিশনার হচ্ছে আমার বাঁদিকে, সোজা গেলে হচ্ছে ইনকাম ট্যাক্স অফিস বিহারে। দেখো সবাই বলে বিহার খারাপ, বিহার কত সুন্দর, কত সুন্দর সুন্দর রাস্তা, কত পরিষ্কার রাস্তা। Welcome to Atal Park. काले गम के साए दूर करो अब तो काले गम के साए। এখন ঘড়ির কাঁটায় বাজে এখন 8টা। সকাল থেকে পেট ভরে খাওয়া কিছু হয়নি, তো একটা হোটেল পেয়েছি একদম পুরো একদম নির্ঝুম জঙ্গলের ভেতর একটা হাইওয়ে, সেখানে একটা হোটেল পেলাম, খেতে ঢুকছি, পাশে পেট্রোল পাম্প। ঠিক আছে, প্রচন্ড পরিমাণ খিদে পেয়ে গেছে। তবে এখানে কিন্তু এখন যেহেতু ওদের পরব চলছে, নিয়ম অনুযায়ী পুরো নিরামিষ চলবে, কোনো এখানে আমিষ চলবে না। আর পেঁয়াজ ওদের কাছে নিরামিষ, ওটা ওদের কাছে ম্যাটার করে না। তখন খাওয়া দাওয়া হবে এখানে, দেখি খাওয়া দাওয়া কি করি। পাঙ্খা দিয়ে দিয়েছে না। অনেক তো জঙ্গল দিয়ে রাইড করেছি, বা ঝাড়খণ্ডের জঙ্গল থেকেও রাত্রে রাইড করে গেছি। তবে বিহারের প্রত্যেকটা জঙ্গল দিনের বেলা হোক বা রাত্রেবেলা মনে হয় যেন একদম গিলে খেয়ে নিচ্ছে। আমি সামনের ভিউটা তোমরা দেখো, পুরো জঙ্গলটা একদম অন্ধকার। তো অবশ্যই সে প্রত্যেকটা জঙ্গলই থাকে, কিন্তু এই জঙ্গলটা একটু বেশি অন্ধকার, লাইট গুলো চোখে পড়ছে না ঠিকঠাক করে। বাড়িঘর কিন্তু অনেক আছে, কিন্তু তাও জঙ্গলের মধ্যে থেকে যাচ্ছি, এত গা ছমছম করছে, আর মনে হচ্ছে যেন পেছন দিক থেকে কেউ একটা আসছে। গা ছমছম এই জঙ্গলটা।
আমাকে কিন্তু আমার দুই দাদা আলোচনা এই রাইডটা নিয়ে আলোচনা করেছিলাম, তারা আমাকে বলেছিল যে এই জঙ্গলটা রাত্রেবেলা কিন্তু অ্যাভয়েড করতে। আর এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় 9টা 10, আর আমি জঙ্গলটাকেই রাত্রেবেলা কভার করছি। এখনো প্রায় বাকি আছে 130 কিলোমিটার, আর টাইম দেখাচ্ছে ঘড়িতে 11:30। তো জানি না কি আছে সামনে, যেন সব ঠিকঠাক হয়, তো তাড়াতাড়ি করে যেন জঙ্গলটা ক্লিয়ার হয়ে যায়। প্রচন্ড অন্ধকার, প্রচন্ড। গাঁড়ামারি করছে নাকি লেওড়া? এক্ষুনি স্পট হয়ে যেতাম পারা, এক্ষুনি স্পট হয়ে যেতাম। রাইড শুরু যতটা ভালোভাবে করি, ঠিক ওই একটা অভ্যাস হয়ে গেছে যে রাইডের ঠিক মাঝখানে এমন কিছু একটা বড় অ্যাক্সিডেন্ট হবে যেটা কিনা রাইডের পুরো মুডটা নষ্ট করে দেয়। যাই হোক, অভ্যাস হয়ে গেছে এখন। মেঘালয় রাইডের টাইমে ঠিক সেম হয়েছিল। যেদিনকে আসাম ঢুকলাম সেদিনকে গাড়ির অয়েল সিল কেটে গেল, পুরো একদম রাইডের একদম পুরো ম্যাচাকার হয়ে যাচ্ছিল। সেখানেও হেল্প করেছে আমার ভাই, সাথে আছে প্রান্ত, সাথে শিবলিকটাও হেল্প করেছিল। এইবারও ঠিক সেম জিনিস। রাক্সল ঢুকলাম আজকে জাস্ট একটু আগে, তখন 12:10, তখন রাক্সল ঢুকেছি। রাক্সল ঢুকতে না ঢুকতেই আমার গাড়ি ফুল ডেড, মানে ডেড মিনস মানে কোনো কিছুই চলছে না, কোনো কিছুতেই পাওয়ার আসছে না গাড়ির, পুরো একদম লাইট ফাইট সব বন্ধ হয়ে গেল, মিটার পুরো একদম অফ হয়ে গেল, কোনোভাবেই কি দিয়ে স্টার্ট হতো না, প্লাস কিক মেরে স্টার্ট হতো না। এবার হয়তো ফিউজ উড়ে গেছে, আদারওয়াইজ গাড়ির বেশি হিট হয়ে গেছে বলে এরকম হতে পারে। তো যাই হোক, অ্যাকচুয়ালি এসে এরকম প্রবলেম ফেস করলাম, তো সেখান থেকে সবকিছু অ্যারেঞ্জ করলাম। প্লাস এখানকার লোকাল দুটো ছেলে খুব ভালোভাবে গাইড করলো, আর একটা ছেলে এখানকার কে মিস্ত্রি আছে সেটা আমাকে হেল্প করে দিল। কালকে সকালে মিস্ত্রির কাছে যাবো, একদম রাক্সল বর্ডারের থেকে একটু আগে আমরা রয়েছি, রাক্সল সিটিতে আছি, ঠিক আছে। এবার কথা হচ্ছে যে মিস্ত্রিকে একটু আগে ফোন করলাম, তো বললো যে কালকে সকালবেলা 8টার মধ্যে চলে আসতে। কালকে 8টার মধ্যে এসে আগে ওর কাছে গিয়ে গাড়ি ঠিক করাবো। ঠিক আছে, রাইডের মধ্যে এগুলো একটা অ্যাডভেঞ্চার, এগুলো না ঠিক মজা আসে না, যাই করে দিয়েছি। এবার দুটো কাজ, এক হচ্ছে হলো কালকে সবার আগে যেতে হবে হচ্ছে গাড়ি ঠিক করাতে, সেকেন্ড রেডি হয়ে যেতে হবে হচ্ছে বানসার বানাতে। ওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কাজ। হোটেল নিয়েছি, ভালোভাবে ঘুমাতে হবে। তো এই হচ্ছে আজকে সারাদিনের হাইওয়ের উপর গাড়ি চালিয়ে ছোট একটা ব্লগ। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, ভালো লাগলে অবশ্যই একটা ছোট্ট লাইক করে দিও। আর ভিডিওর মধ্যে কি ভালো লেগেছে, কি খারাপ লেগেছে, বা একদম যদি ভালো নাও লাগে বা যদি একটু ভালো লাগে, একটা ছোট্ট কমেন্ট করে দিও একটা, ঠিক আছে। তো
তো আজকে ব্লগটা এখানে শেষ করছি।